এবার আমাকে উম, কেউ বলো যে চার্বাকরা জগৎ সম্পর্কে তাদের মতবাদটা কি, আমাকে কেউ একজন বলো। বলো বলো বলো। হুম হুম। আচ্ছা। আমাকে আহ দীপক, হ্যাঁ তুমি আমাকে বলো যে, হ্যাঁ তুমি আমাকে বলো যে বাবু ওই এম, আত্মা সম্পর্কে তাদের মতবাদটা কি, চার্বাকদের। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হুম হুম। আচ্ছা, মানে মানে কি দেহ, দেহ দেহ ধ্বংস হয়ে গেলে কি তাহলে আত্মার ধ্বংস হয়ে যায়? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চার্বাকদের ঈশ্বর সম্পর্কে কি বক্তব্য কেউ বলতে পারবে? তোমরা, হ্যাঁ, করে না। হ্যাঁ। হুম। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, আমি ওই লাইনটা শুনতে চেয়েছিলাম, হয়ে গেছে, ছাড়ো। আচ্ছা, চার্বাক নীতিতত্ত্ব সম্পর্কে কেউ কিছু বলবে আমাকে? আচ্ছা। হুম হুম। হুম হুম। হুম। চার্বাক নীতিতত্ত্ব বলতে গেলে তোমাদের যেটা বলতে হবে, এক তো চার্বাক জড়বাদের অনিবার্য পরিণতি হচ্ছে তাদের নীতিতত্ত্ব, এবং সেই নীতিতত্ত্বে চার্বাক নীতিতত্ত্বটা অ্যাকচুয়াল চার্বাক ভোগবাদ, হ্যাঁ, সুখবাদী বা ভোগবাদী, এটা হচ্ছে তাদের নীতিতত্ত্ব। চার্বাক নীতিতত্ত্বের মেইন কনসেপ্ট হচ্ছে সুখবাদ বা ভোগবাদ। বলো। হ্যাঁ। হ্যাঁ।
হুম, হুম, একদম একদম। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক। হুম, বলো বলো। জজ যজমান বলতে এখানে কিন্তু, যজমান বলতে এখানে বোঝানো হচ্ছে পুরোহিতকে। এখানে, এখানে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যার বাড়িতে পুজো করা হয় সে হচ্ছে যজমান, হ্যাঁ। এবার ধরো আমি পুজো করছি, শোনো বাবু, আমি পুজো করছি, আমি পুজো করছি মানে কি, আমি পুজো করাচ্ছি, আমার বাড়িতে পুজো হচ্ছে মানে তো আমি তো ওই বিষয়বস্তুগুলোতে আস্থা রাখছি, বিশ্বাস করছি বলেই করাচ্ছি, তাই না? তাহলে তার মধ্যে তো আমিও সমান, আমিও তো সেটার প্রতি বিশ্বাস করছি। আর ব্রাহ্মণ তো আমার বাড়িতে এমনি এমনি এসে ওগুলো করবে না, আমি তাকে বলেছি বলে তো করবে। তো সেই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ বলো। চারবাকদের কি দেখো, চারবাকদের তুমি পরসুখবাদী না, তুমি চারবাকদের আত্মসুখবাদী বলবে। তার কারণ হচ্ছে, হ্যাঁ তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে চারবাকরা কিন্তু আত্মসুখের কথা বলে, আমি কিন্তু পড়া থেকে বলেছি ওরা নিজের সুখের কথা আগে বলে, আগে নিজের সুখ। হুম। আচ্ছা, এবার আমি আজকে তোমাদের বলেছিলাম যে জৈন দর্শনটা পড়াবো, হ্যাঁ। আমি জৈন দর্শনটা শুরু করি, হ্যাঁ। কারণ ওটাই বিষয়টা একটু বড় আছে, ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। তোমরা যদি কেউ শুনতে না পাও হ্যান্ড রাইজ করবে। আর তখন আমি যদি অনেকটা সংখ্যক লোক হয় তাহলে আমি সেই জায়গাটা একটু চেপে যাওয়ার চেষ্টা করব, না হলে আমি আস্তে আস্তে বলবো। আর ক্লাসে অনেকেই উপস্থিত নেই দেখছি, অনেকে ক্লাস করছে না, কারণ প্রায় গ্রুপটাতে প্রায় 40 জনের কাছাকাছি রয়েছে, হ্যাঁ। সে জায়গায় দেখছি ক্লাস অনেকে করছে না, তার জন্য আমাকে গ্রুপে এসএমএস করতে হবে। যাই হোক, আহ, আমি জৈন দর্শনটা শুরু করছি। পয়েন্ট টু পয়েন্ট আমি বলবো, বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবে। হ্যাঁ, জৈন দর্শনটা খুব সূক্ষ্ম দর্শন। এখান থেকেও এসএলএসটিতে এসএসসি পরীক্ষাতে একটা আধটা করে প্রশ্ন এখান থেকেও জিজ্ঞাসা করা হয়। এটা পড়ানোর পরে জৈন দর্শন থেকে 2016 সালে এসএলএসটিতে কি প্রশ্ন হয়েছে এবং 2025 সালে কি প্রশ্ন পড়েছে আমি সেটা নিয়েও আলোচনা করব। আমি শুরু করছি তাহলে। প্রথমত জৈন দর্শনের জৈন দর্শন, আচ্ছা আগে তোমরা এটুকু বলো যে তোমরা শুনতে পাচ্ছ আমাকে সকলে, কোনো অসুবিধা হচ্ছে না সাউন্ডের? ঠিক আছে, বাস। জৈন দর্শনের প্রথমে তোমাদের যেটা জানতে হবে যে জৈন দর্শন হচ্ছে ভারতীয় নাস্তিক যে সম্প্রদায়গুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম শাখা। আমরা জানি যে নাস্তিক দর্শন তিনটে, একটা হচ্ছে চারবাক, একটা বৌদ্ধ, একটা জৈন। আমরা কিন্তু চারবাক পড়ে ফেলেছি, আজকে আমরা জৈন দর্শন পড়ছি। কেন এরা নাস্তিক? কারণ এরা হচ্ছে বেদের প্রামাণ্যকে স্বীকার করে না। এই জৈন দর্শনের মূল শিক্ষা মানে মূল বিষয়বস্তু হচ্ছে অহিংসা, আত্মসংযম, ত্যাগ, হ্যাঁ, তাদের কর্মতত্ত্ব, কিভাবে মুক্তি লাভ করা যাবে বা মোক্ষ লাভ করা যাবে, মোক্ষ সাধনা, এইগুলো হচ্ছে তাদের দর্শনের মূল শিক্ষা বা মূল আলোচনার বিষয়। এবার জৈন দর্শন বহুত্ববাদী, জৈন দর্শন হচ্ছে বহুত্ববাদী এবং ওরা হচ্ছে বাস্তববাদী, অর্থাৎ ওরা আহ, এবং বাস্তববাদীও সাথে সাথে ওরা হচ্ছে বস্তু স্বাতন্ত্র্যবাদী, অর্থাৎ বাহ্য বস্তুর মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে বলে এরা স্বীকার করে। এবং তার সাথে সাথে জৈন দার্শনিকদেরকে সর্বপ্রাণবাদ বলা, মানে বাদীও বলা হয়, সর্বপ্রাণবাদীও বলা হয়ে থাকে। হ্যাঁ, জৈন দার্শনিকদেরকে সর্বপ্রাণবাদীও বলা হয়ে থাকে, কারণ ওরা সব বিষয়বস্তুর মধ্যে প্রাণ আছে বলে দাবি করে। এবং জৈন দার্শনিকদেরকে আপেক্ষিকতাবাদী বলা হয়, তাদের দর্শনকে আপেক্ষিকতাবাদী দর্শনও বলা হয়ে থাকে। কেন আপেক্ষিকতাবাদী দার্শনিক? মানে তারা ওই যে স্যাদবাদের কথা বলে, অনেকান্তবাদের কথা বলে, সেখানে তারা বলে বাহ্য জগতের বিষয়বস্তু কোনো না কোনো এক দৃষ্টিকোণ থেকে সত্য। হ্যাঁ, এরকম তত্ত্ব স্বীকার করার জন্য তাদের আপেক্ষিকতাবাদীও বলা হয়। এবং এই জৈন দর্শনের মূল যে নীতি সেটা হচ্ছে
পরস্পরোপগ্রহ জীবনানাম, অর্থাৎ সকল জীব পরস্পরের সহযোগিতার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করে। জগতে কোনো ব্যক্তি বা কোনো প্রাণী নিজ নিজে অস্তিত্বশীল হতে পারে না। তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরস্পরের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে, হ্যাঁ, থাকতে হবে বলে জৈন দর্শনে কিন্তু বলা হয়। তাহলে আমি এখানে কি কি কথা বললাম? এখানে বললাম জৈন দর্শন হচ্ছে নাস্তিক, তারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, এবং জৈন দর্শনের হচ্ছে মূল যে শিক্ষা, মূল যে তত্ত্ব, সেখানে আমরা দেখছি যে অহিংসা, আত্মসংযম, তারপরে হচ্ছে ত্যাগ, তারপর হচ্ছে কর্মতত্ত্ব, মোক্ষ তত্ত্ব, এইগুলো হচ্ছে সেই দর্শনের মেন আলোচনার বিষয়বস্তু। এবং দেখছি জৈন দার্শনিকদেরকে বহুত্ববাদী বলা হচ্ছে, তারা হচ্ছে বাস্তববাদী, কারণ তারা বাহ্য বিষয়ের মনোনিরপেক্ষ অস্তিত্ব স্বীকার করছে, এবং তাদেরকে সর্বপ্রাণ বাদীও বলা হয়ে থাকে, এবং তারা আপেক্ষিকতাবাদী। হ্যাঁ, এবং জৈন দর্শনে বলা হয় যে পরস্পরের সহযোগিতার মাধ্যমে নিজের অস্তিত্বকে রক্ষা করা উচিত। জগতে প্রত্যেক প্রাণীর সঙ্গে একটা সুসামঞ্জস্য, ভালো সম্পর্ক বজায় রাখার মধ্যে দিয়ে নিজের অস্তিত্বটাকে বজায় রাখতে হবে বলে জৈন দর্শনে দাবি করা হয়। এবার জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে, জৈন দর্শনের প্রবর্তককে, জৈন দর্শনে মোট 24টি তীর্থাঙ্কর স্বীকৃত হয়ে রয়েছে। 24টি তীর্থাঙ্করের নাম তোমাদের হচ্ছে বা জানার দরকার নেই, তোমরা কেউ জানতেও পারো। অ্যাকচুয়াল এখানে 3টে জিনিস লাগে, আমি তাই এই নোটের মধ্যে অপ্রাসঙ্গিক বিষয় না দিয়ে অ্যাকচুয়াল যে 3জনের প্রয়োজন, যে 3জনের মানে এ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেই 3জনের নাম আমি ইনক্লুড করেছি। যে জৈনদের মোট 24 জন তীর্থাঙ্কর রয়েছে, এরা হচ্ছে জৈন দর্শনের হচ্ছে কি বলবো প্রতিষ্ঠাতা, এবং এদের মধ্যে প্রথম যিনি রয়েছে তিনি হচ্ছে ঋষভ দেব, এবং 23 নম্বর যে তীর্থাঙ্কর তিনি হচ্ছে পার্শ্বনাথ, এবং একদম শেষ যিনি তিনি হচ্ছে মহাবীর বা বর্ধমান। তিনি হচ্ছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা, কিন্তু তাকে বলা যাবে না জৈন দর্শনের যে ধর্মের যে প্রতিষ্ঠাতা, তাকে বলা যাবে না, কারণ প্রতিষ্ঠাতা এখানে ওই 24 জন। কিন্তু জৈন ধর্মটাকে সুসংগঠিতভাবে এবং জনপ্রিয়ভাবে যদি কেউ রূপ প্রদান করে থাকে, সে হচ্ছে কিন্তু এই মহাবীর। তাহলে আমরা দেখলাম জৈন দর্শনের মোট 24টা তীর্থাঙ্কর রয়েছে, তার মধ্যে প্রথম তীর্থাঙ্করের নাম হচ্ছে কে? ঋষভদেব, এবং 23 নম্বর তীর্থাঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ, এবং 24 নম্বর তীর্থাঙ্করকে মহাবীর বা বর্ধমান, তিনি হচ্ছে শেষ একদম। হ্যাঁ, এবার এই পার্শ্বনাথ এবং মহাবীরের অবদান কি রয়েছে দেখো। জৈন দার্শনিকদের মত অনুসারে পার্শ্বনাথ যিনি, অর্থাৎ যে 23তম তীর্থাঙ্কর, তিনি হচ্ছে 4টি ব্রত প্রচার করেছিলেন। মনে রাখবে এটা, 4টি ব্রত প্রচার করেছিলেন। সেই 4টি ব্রত কি? অহিংসা, সত্য, অস্তেয় এবং অপরিগ্রহ। পরবর্তীকালে মহাবীর বা বর্ধমান তিনি ব্রহ্মচর্যকে যোগ করেন, করে তিনি হচ্ছে ব্রতের সংখ্যা 5টি, যেটাকে পঞ্চমহাব্রত বলা হয়ে থাকে, 5টি ব্রতের কথা তিনি বলেছেন। সেটা হচ্ছে কি? অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। হ্যাঁ, এবং পরবর্তীকালে ওই 5টি ব্রত কিন্তু জৈন ধর্মের কি বলা যায়, নৈতিক জীবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশন হিসাবে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। হলো? তাহলে আমি কি বললাম? পার্শ্বনাথ কটা ব্রতর কথা বলেছে? 4টি। মহাবীর বা বর্ধমান কটার কথা বলেছে? 5টি। সেই 5টি ব্রত একসঙ্গে পরবর্তীকালে জৈন ধর্মের কি না নৈতিক জীবনের মূল ভিত্তি হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এবার তোমাদের জানতে হবে যে জৈন দর্শনের সম্প্রদায়টা কি। জৈন দর্শনের প্রধানত 2টি সম্প্রদায়, একটা শ্বেতাম্বর আর একটা হলো দিগম্বর, এই 2 সম্প্রদায় বিভক্ত। এবার শ্বেতাম্বর সম্প্রদায়টা কি না, যারা শ্বেতাম্বর অনুযায়ী, মানে শ্বেতাম্বর যারা, তারা হচ্ছে সাদা বস্ত্র পরিধান করেন। হ্যাঁ, এবার তারা মনে করেন যে সাদা বস্ত্র পরিধান করা উচিত, এবং তাদের মূল বৈশিষ্ট্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্বেতাম্বররা স্বীকার করে যে নারীরা কিন্তু মোক্ষ লাভ করতে পারে, অর্থাৎ নারীদের মোক্ষ লাভ তারা স্বীকার করে। অন্যদিকে যারা দিগম্বর, তারা কিন্তু তাদের আচার অনুষ্ঠানগুলো কিন্তু
প্রচণ্ড হচ্ছে কঠোর এবং তারা প্রচণ্ড ত্যাগী মানুষ এবং তাদের মধ্যে বৈরাগ্যই হচ্ছে জীবনের মেন আদর্শ এবং তার উপরেই বেশি গুরুত্ব আরোপ করে এবং তারা এও স্বীকার করে বা বিশ্বাস করে যে নারীরা কিন্তু মুক্তি লাভ করতে পারে না। তাহলে আমরা দেখছি কি দুটো সম্প্রদায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা দিগম্বর। শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করে এবং তারা হচ্ছে কি না বলেন যে মেয়েরা হচ্ছে মোক্ষ লাভ করতে পারবে, মহিলারা। কিন্তু যারা দিগম্বর তারা তাদের জীবনযাত্রা অত্যন্ত কঠিন এবং তারা অত্যন্ত ত্যাগের মধ্যে দিয়ে, কঠোর ব্রত পালনের মধ্যে দিয়ে, বৈরাগ্য পালনের মধ্যে দিয়ে তাদের জীবনটাকে গড়ে তুলেছে এবং তারা দাবি করেন বা তারা বলেন নারীরা কিন্তু সরাসরি মুক্তি লাভ করতে পারে না, অর্থাৎ নারীরা মুক্তি লাভ করতে পারে না বলে তারা বলেন। হ্যাঁ, এই হচ্ছে দুটো সম্প্রদায়। এবার জৈন দর্শনের ওপর কিছু বইয়ের নাম এটা ওটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, এবার তাদের মধ্যে সেইগুলোর মধ্যে যেটা উল্লেখযোগ্য, যেটা দরকার তোমাদের, সেটা হচ্ছে জৈন শাস্ত্রের মানে জৈন যে গ্রন্থগুলো, সেই শাস্ত্রগুলো যে লেখা হয়েছে না, সেই লেখাগুলো হচ্ছে কিন্তু প্রাকৃত ভাষায় লেখা এবং অর্ধমাগধীতে লেখা, সেগুলো প্রাকৃতিক ভাষায় লেখা, যেটাকে প্রাকৃতিক ভাষা বলা হয়, সেই ভাষায় কিন্তু এই জৈন দর্শনের শাস্ত্রগুলো লেখা। এবং জৈন ধর্মগ্রন্থকে আগম বলা হয়। জৈন ধর্মগ্রন্থকে আগম নামেও সেটা পরিচিত। এবং গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো, জৈন দার্শনিকদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে উমাশ্রতির রচনা তত্ত্বার্থধিগম সূত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নেমিচন্দ্রের লেখা দ্রব্য সংগ্রহ, যেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সিদ্ধসেনের লেখা সিদ্ধসেন দিবাকরের লেখা ন্যায়াবতার। এবং মল্লী সেনের একটি বই রয়েছে, সেটা মল্লী সেনের একটা না দুটো, মানে একটা মল্লী সেনের যে বইটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যাদব মঞ্জুরি বলে একটা বই রয়েছে। এবং হোমচন্দ্রের একটি বই রয়েছে, সেটা হচ্ছে প্রমাণ মীমাংসা। এইগুলো হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়াল পরীক্ষায় যেটা বারবার জিজ্ঞাসা করে সেটা হচ্ছে তত্ত্বার্থধিগম সূত্র, এই বইটা কার লেখা? এটা হচ্ছে উমাস্বামীর লেখা এটা। এবং দ্রব্য সংগ্রহ, এই বইটা কার লেখা? না নেমিচন্দ্রের লেখা। এবং সিদ্ধসেন দিবাকরের লেখা ন্যায়াবতার, এইগুলো একটু তার কিন্তু গুরুত্বপূর্ণ টেক্সট, যেগুলো থেকে আমরা জৈন দর্শন সম্পর্কে জানতে পারি। এবার জৈন দর্শনে কিন্তু আমরা প্রথমেই বলেছি জৈন দর্শন হচ্ছে বাস্তববাদী। হ্যাঁ, এবং সেখানে অনেকান্তবাদ স্বীকার করা হয়। সেগুলোতে কি বলা হয় না, জৈন দর্শনের বাস্তব তত্ত্বের মূল ভিত্তি হলো তারা যে বস্তুবাদী, হ্যাঁ, তারা যে বাহ্য বস্তুর অস্তিত্বের মনোনিরপেক্ষ সত্তাকে স্বীকার করে, তার ভিত্তিটা হচ্ছে কিন্তু অনেকান্তবাদ। এই অনেকান্তবাদটা কি না, এই অনেকান্তবাদ অনুসারে বা এই মতবাদ অনুসারে বাস্তবতা বা রিয়ালিটি বহুমুখী। মানে বাস্তবতা বহুমুখী এই কারণে যে একটা বিষয়বস্তুর অনেকগুলো আসপেক্ট রয়েছে, তাহলে বাস্তবতা বহুমুখী এবং প্রত্যেক বস্তু হ্যাঁ অনন্ত ধর্ম বিশিষ্ট। জৈনরা বিশ্বাস করে, তারা মানে যে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট। কোনো বস্তুকে একমাত্রিকভাবে বিচার করা যায় না, অর্থাৎ কোনো একটা বস্তুকে বা বিষয়কে কোনো একটা দিক থেকে একপাক্ষিক বিচার করা যায় না, কারণ বাস্তবতার অসংখ্য দিক রয়েছে। হ্যাঁ, মানব জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ, অর্থাৎ আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা লিমিটেশন রয়েছে, তার জ্ঞানটা সীমাবদ্ধ। তাই কেউ সম্পূর্ণ সত্য জ্ঞানকে জানতে পারে না। কেবল আর কেবল যিনি সর্বজ্ঞ ব্যক্তি, তিনি কেবলমাত্র কেবল জ্ঞানের দ্বারা পূর্ণ সত্যকে জানতে পারে বা পূর্ণ জ্ঞানকে জানতে পারে। হ্যাঁ, অনেকান্তবাদে তাহলে এটা বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে অনেকান্তবাদে? অনেকান্তবাদে বলা হয় বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, একটা বস্তু বিষয়বস্তু বহুমুখী এবং প্রত্যেক বিষয়বস্তুর অনন্ত ধর্ম রয়েছে, তার একাধিক অ্যাসপেক্ট রয়েছে, অসংখ্য দিক রয়েছে বাস্তবতার। কিন্তু সেই দিকগুলোর মধ্যে আমরা যদি কোনো একটা দিককে চরম সত্য বলে মনে করি, তখন সমস্যা হয় বলে জৈন দার্শনিকরা মনে করেন। হ্যাঁ, জৈন দার্শনিকরা বলেন যে বস্তুর এই যে অসংখ্য দিক রয়েছে, বা অনন্ত ধর্ম রয়েছে, অনন্ত সত্য রয়েছে একটা বিষয়বস্তুর, হ্যাঁ, সত্যের দিক রয়েছে, সেইগুলোকে কিন্তু আমরা পুরোপুরি না জানতে পারলেও
কি বলা যায়, যারা হচ্ছে সর্বজ্ঞ ব্যক্তি তারা কেবল জ্ঞানের দ্বারা কিন্তু সেটাকে জানতে পারে বলে দাবি করছেন। বুঝতে পারছি। তারপরে জৈন দার্শনিকদের দেখবে ওখানে দুটি তত্ত্ব বা দুটি বিষয়বস্তু স্বীকার করা হয়েছে, একটা জীব আর একটা আজীব। এবার প্রশ্ন হচ্ছে জীব কি আজীব কি? জীব কি আজীব কি? জৈন মতে জগতের দুটি মৌলিক তত্ত্ব, একটা হচ্ছে জীব, একটা আজীব। জীব হলো যেটা চেতনা সম্পন্ন সত্তা, সেটা জীব। আর আজীব কি? আজীব হচ্ছে সেটা আজীব, অর্থাৎ যার মধ্যে চেতনা নেই, অচেতন সত্তা। এই এই যে বিশ্ব, সমগ্র বিশ্ব এই দুটি মৌলিক তত্ত্বের সমন্বয়ে গঠিত হয় বলে জৈন দার্শনিকরা দাবি করে। এবং জৈন দর্শনে মেন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তাদের দ্রব্য তত্ত্ব, যেটা যে ক্ষেত্রে বাচ্চারা একটু এখানে একটু স্ট্রাগল ফিল করে, এই জায়গাগুলো একটু ভুল করে এখান থেকে প্রশ্ন এলে। তাদের মধ্যে দ্রব্য কি না, জৈনদের মত অনুসারে দ্রব্য হচ্ছে তাই যার উৎপত্তি রয়েছে, যার ব্যয় রয়েছে, যার ধ্রুব আছে, তাকেই দ্রব্য বলছে। উৎপত্তি মানে যেটা উৎপত্তি হয়, অর্থাৎ যা নতুন অবস্থা লাভ করে। ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? যার অর্থ পুরনো অবস্থার লোপ। এবং দ্রব্য কি না, যার অর্থ হচ্ছে স্থায়িত্ব। তাহলে যার উৎপত্তি হয়, যেটা নতুন ভাবে নতুন অবস্থায় আসে, উৎপত্তি হয়। যার ব্যয় হয়, অর্থাৎ পুরনো অবস্থায় লোপ পায়, আস্তে আস্তে যত দিন যাবে সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে। এবং ধ্রুব মানে যেটা স্থায়িত্ব। বলছে যে হচ্ছে উৎপত্তি হবে, যে স্থায়ী হবে, আবার যে নষ্ট হবে, সেটাই হচ্ছে দ্রব্য। হলো। বলছে এই যে দ্রব্য, এই দ্রব্যের মধ্যে গুণ ও পর্যায়ের আধার, দ্রব্যের মধ্যে গুণ থাকে এবং পর্যায় থাকে। বলছে এই দ্রব্য নিত্য হলেও এই দ্রব্যটা কিন্তু বিভিন্ন পর্যায়ের দিক থেকে পরিবর্তিত হয়। তাহলে জৈন মত অনুসারে দ্রব্যের ডেফিনিশনটা কি, দ্রব্যের লক্ষণটা কি? না, জৈন মত অনুসারে দ্রব্য হচ্ছে যার উৎপত্তি হবে, যার ব্যয় থাকবে এবং যার দ্রব্য থাকবে। অর্থাৎ যার উৎপত্তি হয়, যা কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, যা আবার বিনাশপ্রাপ্ত হয় বা নষ্ট হয়, লোপ পায়, সেটাই হচ্ছে দ্রব্য। এবার জৈন দার্শনিকদের মত অনুসারে প্রথম কথা হচ্ছে দ্রব্যটা কয় প্রকার। জৈন দার্শনিকদের মত অনুসারে দ্রব্য হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে জীব, একটা পুদ্গল, একটা ধর্ম, একটা অধর্ম, আর একটা আকাশ, একটা কাল। তাহলে জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ আর কাল হচ্ছে কি না জৈন দার্শনিকদের মধ্যে দ্রব্য। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পড়েছে, যেটা আমি পড়ানোর শেষে বলবো, আলোচনা করব তোমাদের সাথে, যে জৈনরা কটা দ্রব্য স্বীকার করে। এটা 2016 সালে পড়েছিল যে জৈন দার্শনিকদের মত অনুসারে দ্রব্য কয় প্রকার ও কি কি। জৈন দার্শনিকদের মত অনুসারে দ্রব্য 6 প্রকার। একটা হচ্ছে জীব, একটা পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ এবং কাল। এই 6টি হচ্ছে দ্রব্য, এবং এই 6টি মিলে হচ্ছে সমগ্র বাস্তব জগৎ, জগতের গঠন হচ্ছে সুসম্পন্ন হয়েছে বলে জৈন দার্শনিকরা দাবি করে। এবার জৈন দর্শনে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে অস্তিকায় আর একটা অনস্তিকায়। এই অস্তিকায় আর অনস্তিকায়টা কি, বিষয়টা বুঝতে হবে। অস্তিকায় আর অনস্তিকায়টা কি না, জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম এবং আকাশকে অস্তিকায় বলা হয়। অস্তিকায় মানে কি? অস্তিকায় মানে হচ্ছে যেটা স্থান বিস্তৃতি রয়েছে, অর্থাৎ যেটা কোনো জায়গা জুড়ে থাকে, সেটাকে বলা হচ্ছে অস্তিকায়। আর অনস্তিকায় কি? অনস্তিকায় বলতে বোঝায় যার স্থান বা বিস্তৃতি নেই। তাহলে জৈন দার্শনিকদের মত অনুসারে এই যে 6 প্রকার দ্রব্য, এই 6 প্রকার দ্রব্যকে অস্তিকায় এবং অনস্তিকায় হিসাবে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখছি অস্তিকায় দ্রব্যের মধ্যে কোনটা পড়ছে? জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ, এইগুলো হচ্ছে কি না অস্তিকার মধ্যে পড়ছে, এবং অনস্তিকার মধ্যে পড়ছে কি না কাল। এবার জৈন দার্শনিকদের মত অনুসারে গুণ আর পর্যায়, দ্রব্য জানলাম, গুণ জানতে হবে, পর্যায়কে জানতে হবে। গুণ কি না, জৈন দার্শনিকদের মত অনুসারে গুণ হলো দ্রব্যের অবিচ্ছেদ্য ধর্ম। এবার এই গুণের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। গুণ যেটা হবে তার মধ্যে অস্তিত্ব, জ্ঞেয়ত্ব, স্বাতন্ত্র, এবং যার রূপ থাকবে, এইগুলো হচ্ছে কি না জৈন মত অনুসারে না গুণ। আর এটা দ্রব্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকবে। জৈন মত অনুসারে দ্রব্য এবং গুণকে পৃথক করা যায় না। তাহলে জৈন মত অনুসারে যদি ওটা গুণ হয়, তাহলে পর্যায়টা কি
না, যেটা দ্রব্যের পরিবর্তনশীল অবস্থা সেটাকে পর্যায় বলা হয়। যেটা দ্রব্যের পরিবর্তনশীল অবস্থা অর্থাৎ যেটার কারণে দ্রব্য পরিবর্তিত হয় সেটাকে বলা হয় পর্যায়। যেমন উদাহরণ দিয়ে যদি বলা যায়, বলতে হয় যেমন সোনা একই থাকে, কিন্তু কখনো কখনো সেই সোনা দিয়ে আমি হার বানাচ্ছি, কখনো আংটি বানাচ্ছি, কখনো আবার বালা বানাচ্ছি। বলছি এই যে রূপগুলো প্রকাশিত হচ্ছে এইগুলো হচ্ছে পর্যায়। হুম, তাই আমরা দেখতে পাচ্ছি তাহলে দ্রব্যটা হচ্ছে নিত্য, কিন্তু পর্যায় হচ্ছে দ্রব্যের পরিবর্তনশীল দিক। হ্যাঁ, জৈন দার্শনিকদের মত অনুসারে জীবের স্বরূপটা কি, জীবটা কেমন? না, জৈনদের মত অনুসারে জীব হচ্ছে চেতনা লক্ষণ ও জীব, অর্থাৎ চৈতন্য হলো জীবের প্রকৃত লক্ষণ। চৈতন্য হচ্ছে জীবের প্রকৃত লক্ষণ। জীব হচ্ছে জৈনদের মত অনুসারে চৈতন্যময়, এবং এই জীব হচ্ছে জ্ঞাতা, কর্তা, ভোক্তা, এবং জীব হচ্ছে স্বপ্রকাশ এবং অনন্ত জ্ঞান, শক্তি এবং আনন্দের অধিকারী। এবং এই জ্ঞান হচ্ছে এই জ্ঞান হচ্ছে আত্মার কোনো গুণ নয়, এই জ্ঞানটা হচ্ছে আত্মার স্বরূপ। হ্যাঁ, এই গেল জৈনদের হচ্ছে জীবের স্বরূপ। আবার বলছি, জৈনদের জীব, জৈন মতে জীব কি আমি বললাম না, জৈন দার্শনিকদের মত অনুসারে যে দ্রব্যকে আমরা ভাগ করেছি ছটা, জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ, কাল, এইগুলো প্রত্যেকটার তো এক্সপ্লেনেশন তোমাদের জানতে হবে। তাহলে আমি দ্রব্য বলার পরে গুণ কি বললাম, পর্যায় কি বললাম, এবার আমি বলছি জীব। হ্যাঁ, তাহলে জীব কি না, জৈন দার্শনিকদের মত অনুসারে জীব হচ্ছে তাই যার মধ্যে চেতনা থাকবে। হ্যাঁ, চৈতন্য হচ্ছে জীবের প্রকৃত লক্ষণ। জীব হচ্ছে চৈতন্যময়, জীবের মধ্যে থাকবে কি, জীব হবে জ্ঞাতা, কর্তা, ভোক্তা, এবং জীবের মধ্যে নিজেকে প্রকাশ করার ক্ষমতা থাকবে, অর্থাৎ স্বপ্রকাশ হবে, এবং তার মধ্যে অনন্ত জ্ঞান এবং শক্তি এবং আনন্দের অধিকারী হবে। এবং এই যে জ্ঞান সেটা আত্মার গুণ নয়, মানে সেটা হচ্ছে আত্মার গুণ নয়, বরং সেটা আত্মার স্বরূপ। এবার এই জীবকে জৈন দার্শনিকরা দু ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুক্ত জীব এবং আরেকটি হচ্ছে বদ্ধ জীব। হ্যাঁ, এবার মুক্ত জীব কি না, যে জীব কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত, হ্যাঁ, মোক্ষ লাভ করেছে, সেটা মুক্ত জীব। আর বদ্ধ জীব কি, বদ্ধ জীব হচ্ছে যে জীব কর্মবন্ধনে আবদ্ধ থেকে, হ্যাঁ, যে জীব হচ্ছে কর্মবন্ধনে আবদ্ধ এবং কর্মবন্ধনে আবদ্ধ থাকার কারণে যে সংসারে ঘুরপাক খায় সর্বদা, সেটা হচ্ছে বদ্ধ জীব। তাহলে আমরা জীব কি জানলাম, জীবের যে দুটো ভাগ সেটাও জানলাম। এবার এই যে বদ্ধ জীব, এই বদ্ধ জীবের আবার বিভিন্ন প্রকার হয়। কিরকম বলছে, বদ্ধ জীবকে আবার স্থাবর ও ত্রস জীব হিসাবে ভাগ করা হয়। স্থাবর জীব হচ্ছে এক ইন্দ্রিয় এবং পৃথিবী, জল, অগ্নি, বায়ু, উদ্ভিদ এইগুলো হচ্ছে এই শ্রেণীতে পড়ে। এবং ত্রস জীব হচ্ছে বহু ইন্দ্রিয় এবং দ্বিইন্দ্রিয়, ত্রিইন্দ্রিয়, চতুরিন্দ্রিয়, পঞ্চরিন্দ্রিয় জীবের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখছি বদ্ধ জীব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্থাবর, হ্যাঁ, আর একটা হচ্ছে ত্রস। স্থাবরের মধ্যে পড়ছে কি না, এক ইন্দ্রিয়, পৃথিবী, জল, অগ্নি, এক কথায় হচ্ছে স্থাবরের মধ্যে পড়ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এগুলো, এবং ত্রসের মধ্যে পড়ছে বহু ইন্দ্রিয়, দ্বিইন্দ্রিয়, চতুরিন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় যুক্ত জীব, সেগুলো পড়ছে কার মধ্যে, ত্রসের মধ্যে। এবার জীব সম্পর্কে জৈনদের একটা মত প্রচলন রয়েছে জীব সম্পর্কে বা আত্মা সম্পর্কে। কি না, জৈন দার্শনিকদের মত অনুসারে আত্মা হচ্ছে দেহের সমান বিস্তৃত। দেহের সমান বিস্তৃত মানে মানে এটাকে দেহের সমান বিস্তৃত মানে দেহের সমপরিমাণ, সমান পরিমাণ। হ্যাঁ, বলছে পিঁমড়ার আত্মা পিঁমড়ের সমান, হাতির আত্মা হাতির সমান। হ্যাঁ, বলছে আত্মাটার নাকি সংকোচন এবং প্রসারণ করতে পারে। এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে কিন্তু অনেক সময় অনেক জায়গায় নেটে টেটেও প্রশ্ন হয়। হ্যাঁ, জৈনরা বলছেন উদ্ভিদ, জল, অগ্নি, বায়ু এবং পৃথিবীতেও আত্মা বিদ্যমান রয়েছে। এই কারণে জৈন দর্শন মানে জৈন দার্শনিকদের তত্ত্ব, সেই তত্ত্বকে সর্বপ্রাণবাদও বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার এতক্ষণ ধরে আমি জীব বললাম,
দেখো আমি দ্রব্যকে আলোচনা করেছিলাম যে দ্রব্য ছটা, তার মধ্যে জীব, পুদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ, কাল। হ্যাঁ, এতক্ষণ আমি আলোচনা করেছিলাম জীব নিয়ে। জীব কি সেটা বলেছি। দেখো প্রথমে আমি দ্রব্য কি বলেছি, দ্রব্য কি বলার পর গুণ কি বলেছি, তারপর তার পর্যায় কি বলেছি, তারপরে আমি বলেছি কি না জীবের স্বরূপ এবং জীবের শ্রেণী বিভাগ বললাম। এবার মুক্ত জীব, বদ্ধ জীব, বদ্ধ জীবের শ্রেণী বিভাগ নিয়ে আমি বললাম। তারপরে জীব সম্পর্কে বা আত্মা সম্পর্কে যে জৈনদের মতবাদ, যে যত বড় দেহ তত বড় আত্মা বা জীব, সেটা আমি বললাম। তারপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজীব, আজীবের ধারণা। আমি বলছিলাম না একটা জীব আর একটা আজীব, এই আজীবটা কি? আজীব হচ্ছে জীব ব্যতীত অর্থাৎ জীব ছাড়া সমস্ত অচেতন সত্তাকে বলা হয় আজীব। এই আজীব হচ্ছে 5 প্রকার। কি কি? পুদ্গল, আকাশ, কাল, ধর্ম, অধর্ম। অর্থাৎ এই যে আমি বলছিলাম যে দ্রব্য 6 প্রকার, সেই 6 প্রকার দ্রব্যকে আবার যদি জীব আজীব হিসাবে ভাগ করি তাহলে 2 রকম, একটা জীব একটা আজীব। জীব নিয়ে আমি এতক্ষণ আলোচনা করেছি, আর আজীবের মধ্যে বাকি 5টা পড়ছে। কি কি? পুদ্গল, আকাশ, কাল, ধর্ম ও অধর্ম। আচ্ছা একা একা আমি বলে যাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো বিষয়গুলো? হ্যাঁ। তারপরে আমি বাবু পড়ানোর পরে তো তোমাদের নোটসটা দিয়ে দেবো। আমি বারবার বলবো যে ওই নোটসটা তোমরা কিন্তু একজন 60 বারের ওপরে পড়বে। আমি সেটা নিয়ে গ্রুপে এসএমএসও করেছি। তবেই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা যে যত মনে করো না যে আমি ভালো জানি বিষয়টা, আমার ভালো পড়া আছে, তবুও পড়বে। তার কারণ হচ্ছে বেশি পড়লে কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। তাহলে আজীবটা বললাম কি? তাহলে আজীবের মধ্যে দেখো, জীবের মধ্যে তো জীব পড়লো, আজীবের মধ্যে পুদ্গল, আকাশ, হ্যাঁ, কাল, ধর্ম, অধর্ম, এইগুলো। তাহলে এইগুলো তোমাদের এবার জানতে হবে। এবার হচ্ছে পুদ্গলটা কি? পুদ্গল, পুদ্গল হচ্ছে, পুদ্গল অর্থ বলতে মানে পুদ্গলের অর্থ হচ্ছে যেটা পূরণ ও গলন প্রাপ্ত হয়, অর্থাৎ যা গলন ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, এবার যেটা পূরণ হয় এবং যেটা গলন প্রাপ্ত হয়। হ্যাঁ, কি বলছো? পুদ্গল বলতে বোঝা হচ্ছে যেটা পূরণ ও গলন প্রাপ্ত হয়। পূরণ ও গলন প্রাপ্ত হয় মানে যেটা ভর্তি হবে আবার সেটা ক্ষয়ও হবে, পূর্ণ হবে আবার ক্ষয়ও হবে। অর্থাৎ পুদ্গল বলতে বোঝায় জড় পদার্থকে। হ্যাঁ, যেটা কিন্তু তৈরি হয় পরমাণু দ্বারা গঠিত হয়। পুদ্গলের মধ্যে রং থাকবে, গন্ধ, স্বাদ, স্পর্শ এইগুলো বিদ্যমান থাকবে। ক্লিয়ার? জৈন মত অনুসারে, হ্যাঁ, যেটাকে আমরা কর্ম বলছি, জৈন মত অনুসারে সেই কর্ম কিন্তু এক প্রকার সূক্ষ্ম পুদ্গল। তাহলে পুদ্গল কি? গদা বাংলায় পুদ্গল হচ্ছে তাই যার মধ্যে পূরণ এবং গলন প্রাপ্ত হয় সেটা পুদ্গল। পুদ্গল হচ্ছে এক প্রকার জড় পরমাণু, এটা হচ্ছে জড় পদার্থ, পরমাণু দ্বারা গঠিত। পুদ্গলের মধ্যে রং, গন্ধ, স্বাদ, স্পর্শ এইগুলো বিদ্যমান থাকে পুদ্গলের মধ্যে। হ্যাঁ, বলছে জৈন দার্শনিকদের মত অনুসারে যেটাকে আমরা কর্ম বলছি, সেই কর্ম কিন্তু এক প্রকার সূক্ষ্ম পুদ্গল। কর্ম হচ্ছে এক প্রকার সূক্ষ্ম পুদ্গল, যার কারণে মানুষ কর্মবন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু বারবার জন্মগ্রহণ করে। তাহলে জন্মগ্রহণ করার পিছনে এই পুদ্গলের কিন্তু বড় হাত রয়েছে। হ্যাঁ, আর পুদ্গল হচ্ছে এক প্রকার জড় অণু বা জড় পরমাণু। এবার পুদ্গলের পরে তোমাকে জানতে হবে কি? আকাশ। দেখো আকাশ কি? আকাশ হচ্ছে সমস্ত দ্রব্যের অবস্থানের আধার। জৈন মত অনুসারে এই আকাশ হচ্ছে এক প্রকার এমন এক প্রকার দ্রব্য যে দ্রব্যটা সমস্ত দ্রব্যের অবস্থানের আধার। জগতে যত দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলো আকাশ নামক আধারে কিন্তু থাকে। এই আকাশ জৈন দার্শনিকদের মধ্যে 2 প্রকার, একটা লোক আকাশ, একটা অলোক আকাশ। এটা কিন্তু নেট এক্সামে পড়েছিল একবার। তো একটা লোক আকাশ, একটা অলোক আকাশ। বলছে এই 2 ভাগে আকাশ হচ্ছে বিভক্ত। বলছে লোক আকাশে জীব ও আজীব অবস্থান করে। লোক আকাশ যেটা, সেই লোক আকাশে জীব এবং আজীব দ্রব্য অবস্থান করে। আর অলোক আকাশে কোনো জীব বা পদার্থ থাকে না। এবার আকাশের পরে রয়েছে কাল। কালটা কি? বলছে কাল হচ্ছে সমস্ত পরিবর্তনের কারণ। জগতে যা কিছু পরিবর্তন হয়, মানুষ যে, হ্যাঁ, শিশু থেকে কি বলা যায় ধীরে ধীরে বয়সপ্রাপ্ত হয়ে যুব, বৃদ্ধ, প্রৌঢ় এইগুলো যে হয়, বলছে এই যে পরিবর্তনগুলো হয়
শুধু মানুষ নয়, জগতের প্রত্যেকটা বিষয়বস্তু। বলছে তার মেন কারণটা কি? তার মেন কারণ হচ্ছে কিন্তু এই কাল। হ্যাঁ, এই কাল হচ্ছে, এই কালের কারণে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটি হচ্ছে এক প্রকার অনস্তিকায় দ্রব্য এবং ধারাবাহিকতা এবং পরিবর্তনের ব্যাখ্যা প্রদান করার জন্য কাল এক অনন্য। এই কাল হচ্ছে পরিবর্তন এবং ধারাবাহিকতাকে ব্যাখ্যা প্রদান করে কাল। ওকে, এরপরে ধর্ম অধর্ম। ধর্ম অধর্ম দ্রব্যটা কি? জৈন দর্শনে ধর্ম বলতে বোঝায়, হ্যাঁ, জৈন দর্শনে ধর্ম বলতে পুণ্য কে কিন্তু বোঝানো হয় না, এটি হচ্ছে গতির সহায়ক নীতি। আবার বলছি, জৈন মত অনুসারে এই যে ধর্ম আর অধর্ম, ধর্ম বলতে কিন্তু পুণ্যকে বোঝায় না। জৈন মতের ধর্ম কি? বলছে জৈন মতের ধর্ম হচ্ছে তাই যেটা গতির সহায়ক নীতি। যেমন জল মাছের চলাচলে সহায়তা করে। আর অধর্মটা কি? না, অধর্ম হচ্ছে যেটা বিশ্রামের সহায়ক নীতি। যেমন পৃথিবী বিশ্রামের সহায়ক হিসাবে কাজ করে। তাহলে ধর্ম অধর্ম কিন্তু এখানে ধর্ম মানে পুণ্য, অধর্ম মানে পাপ, এরকম হিসাবে জৈন দর্শনে ব্যাখ্যা করা হয়নি। ধর্ম বলতে বোঝানো হচ্ছে যেটা গতির সহায়ক, আর অধর্ম বলতে বোঝানো হচ্ছে কি যেটা বিশ্রামের সহায়ক নীতি। এই দুটো লাইন মনে রাখতে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা জৈন দার্শনিকদের, হ্যাঁ, সেটা হচ্ছে এপিস্টোমোলজিক্যাল তত্ত্ব। বলো। বলো। আচ্ছা আচ্ছা, বলছে দ্রব্য তো অবশ্যই মেটাফিজিক্সের মধ্যে পড়বে। দেখো, দ্রব্য তত্ত্বের আলোচনা, কার্যকারণ তত্ত্বের আলোচনা, জীব আজীবের আলোচনা, এইগুলো সবকিছু কিন্তু মেটাফিজিক্যাল আলোচনা। এতক্ষণ আমি যা কিছু করছি সব মেটাফিজিক্সের আলোচনা। সাবস্ট্যান্সের আলোচনা মানেই সেটা মেটাফিজিক্যাল আলোচনা। হ্যাঁ, ক্যাটাগরির আলোচনা মানেই সেটা মেটাফিজিক্যাল। যখনই আমি জ্ঞান নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ, তখন হচ্ছে সেটা এপিস্টোমোলজিক্যাল হবে। সেগুলো এখন আসছি না, আমি এখন মেটাফিজিক্স গুলো নিয়েই ডিল করছি, মেটাফিজিক্স নিয়ে আলোচনা করছি। ধর্মটা কিছু নয়, তুমি এক লাইনে মনে করবে, মনে রাখার চেষ্টা করবে। জৈন মত অনুসারে ধর্ম কোনো পাপ নয়, অধর্ম কোনো পুণ্য নয়। হ্যাঁ, সরি, ধর্ম কোনো হচ্ছে কি বলা যায়, পুণ্য নয়, অধর্ম কোনো পাপ নয়। এখানে ধর্ম বলতে বোঝানো হচ্ছে তাই যেটা গতির সহায়ক নীতি, আর অধর্ম বলতে বোঝানো হচ্ছে তাই যা বিশ্রামের সহায়ক নীতি। এবার জৈন জ্ঞান তত্ত্ব তোমাদের জানতে হবে। জৈন জ্ঞান তত্ত্ব, জৈন জ্ঞান তত্ত্ব কি? জৈন, বলো। সহায়ক নীতি। দেখো, আমি এখানে জাস্ট একটা করে উদাহরণ দিয়েছি। যেমন জৈন ধর্মে পুণ্যকে তো ধর্ম বোঝানো হয় না। আর ধর্ম বলতে এটি গতির সহায়ক এক প্রকার নীতি। গতির সহায়ক নীতি হিসেবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি কি, যেমন হ্যাঁ, জল হচ্ছে মাছের চলাচলে সহায়তা করে। হুম, যেমন মাছ যখন চলাচল করে সেটা তো গতিতে চলাচল করে, সেইটাকে বোঝানো হচ্ছে। আবার বিশ্রামের সহায়ক নীতি কি? না, পৃথিবী বিশ্রামের সহায়ক নীতি হিসেবে কাজ করে। হুম, এইটা, এই ধর্মের জায়গাটা দুটো লাইনে মনে রাখবে। যেটা হচ্ছে গতির সহায়ক সেটা ধর্ম, এবং যেটা বিশ্রামের সহায়ক সেটা হচ্ছে অধর্ম। দ্যাটস ইট, আর কিছু নয়। এবার এবার জৈনদের জ্ঞান তত্ত্ব তোমাদের পড়তে হবে বা জানতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গা থেকে কিন্তু প্রচুর ভুল করে, প্রচুর ভুল করে। হ্যাঁ, প্রথমত বলে রাখি যে জৈন মত অনুসারে আত্মা হচ্ছে, আমি আর আগেও বলেছি, জৈন মত অনুসারে আত্মা হচ্ছে স্বপ্রকাশ এবং আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ। চেতনা তার গুণ নয়, চেতনা স্বরূপ সে। এবং জৈনরা হচ্ছে শতপ্রামাণ্যবাদী। হুম, এবং এবং তারা জ্ঞানকে দু ভাগে ভাগ করেছে, একটা পরোক্ষ আর একটা অপরোক্ষ। এবার প্রশ্ন হচ্ছে এই পরোক্ষ জ্ঞান কি, অপরোক্ষ জ্ঞান কি? বলছে পরোক্ষ জ্ঞানের মধ্যে যেটা পড়ছে, ভালো করে বুঝবে, পরোক্ষ জ্ঞানের মধ্যে যেটা পড়ছে
সেটা হচ্ছে মতি জ্ঞান এবং যেটাকে শ্রুতি জ্ঞান বলছি। মতি জ্ঞান এবং শ্রুতি জ্ঞান পড়ছে কার মধ্যে? পরোক্ষ জ্ঞানের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে মতি জ্ঞান বা শ্রুতি জ্ঞান কি? বলছে মতি জ্ঞান হচ্ছে তাই যা হচ্ছে ইন্দ্রিয় এবং মনের সাহায্যে অর্জিত, এবং এর মধ্যে কি কি ইনক্লুড আছে না প্রত্যক্ষ জ্ঞান, স্মৃতি জ্ঞান, অনুমান, তর্ক, এইগুলো হচ্ছে মতি জ্ঞানের অন্তর্গত। এবং মতি জ্ঞান হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে যে জ্ঞান পরের উপর নির্ভর করে। দেখো অন্যান্য দর্শনের সঙ্গে এইখানে কিন্তু পার্থক্য। অন্যান্য দর্শনে প্রত্যক্ষকে কিন্তু প্রত্যক্ষটাকে কিন্তু বা কি বলা যায় সাক্ষাৎ জ্ঞান বলেছি, কেউ পরোক্ষ জ্ঞান বলেনি। শুধুমাত্র এক্সেপশন জৈন দার্শনিকরা প্রত্যক্ষ জ্ঞানকে কিন্তু পরোক্ষ জ্ঞান বলে। বুঝতে পারছি? তাহলে জৈন দার্শনিকদের মত অনুসারে আত্মা হচ্ছে স্বপ্রকাশক, আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ, এবং জৈন দার্শনিকদের মত অনুসারে জ্ঞান দু প্রকার, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, একটা অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানের মধ্যে জৈন দার্শনিকদের দু প্রকার জ্ঞান রয়েছে, একটা মতি আর একটা শ্রুতি। মতি জ্ঞানের মধ্যে যে জ্ঞান পড়ে সেটা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞান পাই বা মনের সাহায্যে অর্জিত যে জ্ঞান, মনের সাহায্যে অর্জিত যে জ্ঞান, তাকে বলছে এই এই মতি জ্ঞান। আর তার মধ্যে কি কি থাকে, যেমন প্রত্যক্ষর মধ্যে যে জ্ঞান পাই, স্মৃতির দ্বারা যে জ্ঞান, তারপরে অনুমানের দ্বারা যে জ্ঞান, তর্কের দ্বারা যে জ্ঞান, সেইগুলো হচ্ছে সব কি জ্ঞান? মতি জ্ঞান। এই মতি জ্ঞান হচ্ছে কি জ্ঞান? পরোক্ষ জ্ঞান। এরপরে শ্রুতি জ্ঞানও পরোক্ষ জ্ঞান। কিরকম না শ্রুতি জ্ঞান কি না শ্রুতি জ্ঞান হচ্ছে শাস্ত্র বা গুরু, হ্যাঁ, বা কর্তৃপক্ষের মাধ্যমে প্রাপ্ত যে জ্ঞান। ধরো আমি যে কথাগুলো বলছি তোমরা শুনে জ্ঞান লাভ করছো, এটা হচ্ছে শ্রুতি জ্ঞান। বা শাস্ত্র কোনো পড়ে বা শাস্ত্র কারোর মুখ থেকে শুনে তুমি যে জ্ঞান লাভ করছো সেটা হচ্ছে কি না শ্রুতি জ্ঞান। এই শ্রুতি জ্ঞানও কিন্তু পরোক্ষ জ্ঞান। তাহলে আমরা দেখছি জৈন দার্শনিকদের মত অনুসারে জ্ঞান দু প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, একটা পরোক্ষ জ্ঞান, বা একটা পরোক্ষ জ্ঞান, একটা অপরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানের মধ্যে পড়ছে কি মতি আর শ্রুতি। মতির মধ্যে পড়ছে কি না প্রত্যক্ষ জ্ঞান, স্মৃতি জ্ঞান, অনুমান এবং তর্ক। এবং শ্রুতি জ্ঞানের মধ্যে পড়ছে কি না শাস্ত্র জ্ঞান, গুরুর দ্বারা প্রাপ্ত জ্ঞান এবং গুরুর দ্বারা বা কোনো কর্তৃপক্ষের মাধ্যমে প্রাপ্ত কোনো জ্ঞান। আর অপরোক্ষ জ্ঞানটা কি? অপরোক্ষ মানে যেটা প্রত্যক্ষ জ্ঞান, মনে রাখবে অপরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞান কি? অপরোক্ষ মানে যে জ্ঞান পরের উপর নির্ভর করে না, সরাসরি নিজে নিজে পাওয়া যায় যেটা। বলছে অপরোক্ষ জ্ঞানের অন্তর্ভুক্ত হচ্ছে অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। তাহলে জৈন দার্শনিকদের মত অনুসারে জ্ঞান টোটাল কটা? জ্ঞান পাঁচটা: মতি, শ্রুতি, অবধি, কেবল, মনোপর্যায়। এর মধ্যে মতি শ্রুতি হচ্ছে পরোক্ষ জ্ঞান, পরের উপর নির্ভর করে, আর অবধি, মনোপর্যায়, কেবল হচ্ছে এইগুলো অপরোক্ষ জ্ঞান, হ্যাঁ, বা সাক্ষাৎ জ্ঞান হলো। এবার প্রথম কথা হচ্ছে যে এই যে অপরোক্ষ জ্ঞান, অবধি, মনোপর্যায়ের, কেবল জ্ঞান, এইগুলো কি কি এগুলো না অবধি জ্ঞান হচ্ছে তাই যা দূরবর্তী ও সূক্ষ্ম বস্তুর, হ্যাঁ, প্রত্যক্ষ জ্ঞান। অবধি জ্ঞানটা কি না দূরে কোনো বিষয়বস্তু খুব দূরে রয়েছে, এবং কোনো বিষয়বস্তু খুব সূক্ষ্ম, সেই সমস্ত বিষয়বস্তুর যে জ্ঞান হয় যার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অবধি। আর মনোপর্যায় জ্ঞানটা কি না মনোপর্যায় জ্ঞান হচ্ছে এমন এক প্রকার জ্ঞান, এটা এখান থেকে নেটের প্রশ্ন প্রচুর পড়ে। মনোপর্যায় হচ্ছে এমন এক প্রকার জ্ঞান যে জ্ঞান না যে জ্ঞানের মাধ্যমে আমি অন্যের মনের ভাব আমি জানতে পারি, নিজের মনের নয়। নিজের মনেরটা যেটা জানছি সেটা আলাদা, অন্যের মনের, অন্যের মনের যে ভাব, অন্যের মনের যে জ্ঞান, সেটা যে জানার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে মনোপর্যায়। আর কেবল জ্ঞানটা কি না কেবল জ্ঞান হচ্ছে যেটা হচ্ছে যোগী ঋষিরা বা মুনিরা, হ্যাঁ, তারা হচ্ছে যে জ্ঞানের দ্বারা সর্বজ্ঞাতা অর্থাৎ জগতের সব কিছুকে জানতে পারে এবং পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে, যার দ্বারা সেটাকে বলা হয় কেবল জ্ঞান। কেবল জ্ঞান হচ্ছে এমন এক জ্ঞান যে জ্ঞানের দ্বারা সবকিছু জানা সম্ভব। বোঝাতে পারছি তাদের জ্ঞান তত্ত্বটা? বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন আছে জ্ঞান তত্ত্বের উপরে? আচ্ছা, এবার জৈন দার্শনিকদের মত অনুসারে ভ্রম জ্ঞান, তাদের মত অনুসারে ভ্রম জ্ঞান কিন্তু তিন প্রকার। একটা হচ্ছে সংশয়, একটা বিপর্যয়,
একটা অনধ্যবসায়, এই 3 প্রকার জ্ঞানকে তারা স্বীকার করে। ভ্রম জ্ঞান, মিথ্যা জ্ঞান। হ্যাঁ, জৈন দার্শনিকরা মিথ্যা জ্ঞান বা ভ্রম জ্ঞান কয় প্রকার? না 3 প্রকার, সংশয়, বিপর্যয়, অনধ্যবসায়। যদি পরীক্ষা প্রশ্ন পড়ে অনধ্যবসায় রূপ কি বলা যায় মিথ্যা জ্ঞানকে বা ভুল জ্ঞানকে কারা স্বীকার করে? জৈন দার্শনিকরা। ঠিক আছে, এটা নেট এক্সামে পরীক্ষায় পড়ে। তারপরে এবার বলছে যে জৈন দর্শনে প্রমাণ তত্ত্ব, সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জৈন দর্শনে প্রমাণ বলতে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বোঝানো হয়। জৈন দর্শনে প্রমাণ বলতে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বোঝানো হয়, এবং জৈন দর্শনে 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে। কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা অনুমান, আর হচ্ছে কি না শব্দ। এবার প্রত্যক্ষ কি না, প্রত্যক্ষের মাধ্যমে সরাসরি বস্তুর সরাসরি যে জ্ঞান লাভ হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ, তোমরা সকলেই জানো। অনুমান কি না, অনুমানের মাধ্যমে অর্থাৎ জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করাকে হচ্ছে অনুমান বলছে। আর শব্দটা কি না, বিশ্বাসযোগ্য ব্যক্তির, হ্যাঁ বিশ্বস্ত ব্যক্তির বা শাস্ত্রের মাধ্যমে যে জ্ঞান লাভ করি সেটা হচ্ছে কি না শব্দ। তাহলে জৈন দার্শনিকদের মত অনুসারে প্রমাণ কটা? না প্রমাণ হচ্ছে 3টা, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। এইবার জৈন দার্শনিকদের মেন যে টপিকগুলো, অনেকান্তবাদরা তো আমি বলে ফেলেছি, সেখানে নয়বাদ বলে একটা কনসেপ্ট রয়েছে, নয়বাদ। এইবারে পরীক্ষায় এসেছিল নয়াভাস বলে একটা প্রশ্ন দিয়েছিল। হ্যাঁ, সেটা অনেকে করেছে, অনেকে বুঝতে পারেনি, অনেকে ভুলও করেছে। এই নয়বাদটা কি না, জৈন দর্শনে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু এই নয়বাদ। নয় শব্দের অর্থ হচ্ছে বিশেষ দৃষ্টিকোণ বা আংশিক দৃষ্টিভঙ্গি। তাহলে নয় কথার অর্থ কি? নয় কথার অর্থ হচ্ছে বিশেষ দৃষ্টিকোণ বা আংশিক দৃষ্টিভঙ্গি। কোনো বস্তুর সম্পূর্ণ জ্ঞান না পেয়ে তার একটি নির্দিষ্ট দিক সম্পর্কে যে জ্ঞান লাভ করা যায় তাকে বলা হয় নয়। আবারও বলছি, কোনো বস্তুর সম্পূর্ণ জ্ঞান আমরা পাই না, না পেয়ে নির্দিষ্ট একটা দিক, তার ধরো 1000টা দিক রয়েছে, সেই 1000টা দিকের মধ্যে কোনো একটা দিক সম্পর্কে যে আমরা জ্ঞান লাভ করি বা জ্ঞান পাই, সেই একটা দিককেই বলা হয় নয়। জৈন মতে মানুষের জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ, এবং এই মানুষের জ্ঞান সীমাবদ্ধ হওয়ার কারণে সে কেবল আংশিক সত্যকে উপলব্ধ করতে পারে, সম্পূর্ণ সত্যের জ্ঞান বা সম্পূর্ণ সত্যকে উপলব্ধি করতে পারে না। হলো, এবার এই নয়বাদের শ্রেণী বিভাগ, এই নয় কত প্রকার, এই নয়টা কত প্রকার? জৈন দার্শনিকদের মত অনুসারে এই নয় হচ্ছে 7 প্রকার। সেই 7 প্রকার নয় কি কি না, নৈগম নয়, সংগ্রহ নয়, ব্যবহার নয়, ঋজুসূত্র নয়, এবং এবং তার মধ্যে রয়েছে সমবিড়ুর নয়, এবং এবং ভূত নয়। এই যে 7 প্রকার নয়, হ্যাঁ, প্রথম 4টিকে অর্থাৎ নৈগম নয়, সংগ্রহ নয়, ব্যবহার নয় এবং ঋজুসূত্র নয়, এই 4টি নয়কে বলা হয় অর্থ নয়, এবং শেষের যে বা 3টি রয়েছে, হ্যাঁ, সেই 3টি কি বলা হয় না শব্দ নয়। আবারও বলছি, নৈগম নয়, সংগ্রহ নয়, ব্যবহার নয় এবং ঋজুসূত্র নয়, এই এই যে 4টি নয়, এই 4টি নয়কে বলা হয় অর্থ নয়, এবং লাস্টের যে 3টি রয়েছে শব্দ নয়, সমবিড় নয় এবং ভূত নয়, এই 3টিকে বলা হয় কি নাম শব্দ নয়। তাহলে দেখছি যে 7টা নয়কে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থ নয়, একটা শব্দ নয়। হ্যাঁ, প্রথমে রয়েছে 4টা, তারপরে রয়েছে 3টা, 4 3 7টা। এই 7টা নয়তে দেখানো হয় যে, বা 7টা নয়ের মধ্যে দিয়ে বোঝানো হয় বা দেখানো হয় যে বস্তুর বিভিন্ন দিক বা অংশ রয়েছে। আমরা কিন্তু যখন কোনো বিষয়বস্তুকে জানি বা বিষয়বস্তুকে দেখি, সেই আংশিক দিক থেকে বিষয়বস্তুটাকে দেখি বা বিষয়বস্তুটাকে বিচার করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে এই জায়গাটা রয়েছে, আবার অনেক বইতে এই জায়গাটা নেই। তোমরা মনে রাখবে, নয়বাদে কিন্তু এই নয়বাদের কথা বললে কিন্তু এই 7 প্রকার নয়ের কথা বলা হয়, আর যখন সপ্তভঙ্গি নয়ের কথা বলবে তখন কিন্তু এই স্যাদ অস্তি স্যাদ নাস্তি এই গল্পগুলো আসবে, সেটা মনে রাখবে। এবার প্রশ্ন হচ্ছে
বলো। দেখো বাবু, হ্যাঁ দেখো, নৈগম ন্যায়, শোনো, নৈগম ন্যায়, নৈগম, সংগ্রহ, ব্যবহার, ঋজু, এই এই যে চারটা, এই চারটাকে বলা হয় অর্থ নয়। এবং শেষের যে তিনটি, শব্দ নয়, সমভিড়ুড় নয় এবং এবংভূত নয়, এই তিনটেকে একসঙ্গে বলা হয় শব্দ নয়। যেই নয়গুলোতে দেখানো হচ্ছে যে বস্তু বা জ্ঞান হচ্ছে আংশিক দিক, এই আংশিক দিকটাকে আমরা জানি, সম্পূর্ণ দিকটাকে আমরা জানি না। এবার এই নয়কে কেন্দ্র করে একটা দোষ উদ্ভাবন হয়, সে দোষের নাম হচ্ছে নয়াভাস, যেটা পরীক্ষায় পড়েছিল 2025-এ। কি না, সেখানে বলছে যখন কোনো ব্যক্তি একটি আংশিক দৃষ্টিভঙ্গিকে, এই যে 7টা দৃষ্টিভঙ্গি আমি বললাম না নয়, এই 7টা দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো একটিকে, আংশিক দৃষ্টিভঙ্গিকে যখন সম্পূর্ণ বা চূড়ান্ত সত্য বলে মনে করবে, তখন যে দোষের উদ্ভাবন হবে সে দোষের নাম হচ্ছে নয়াভাস। জৈন মত অনুসারে এই ধরনের একপাক্ষিক বিচার একটা ভ্রান্তির সৃষ্টি করে এবং সেটা সম্পূর্ণ সত্যকে উপলব্ধি করতে দেয় না বা সম্পূর্ণ সত্যকে আমাদের জানতে দেয় না। এই কারণে সে সত্য জ্ঞানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে এটাকে এক ধরনের নয়াভাস বলা হয়। বুঝতে পারছি? এরপরে তোমাদের জানতে হবে স্যাদবাদ। স্যাদবাদ কি? স্যাদবাদ হচ্ছে অনেকান্তবাদের ব্যবহারিক রূপ, হচ্ছে এই স্যাদবাদ। হ্যাঁ, স্যাদ শব্দের অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সম্ভবত বা শর্ত সাপেক্ষ। জৈন মতে কোনো উক্তিকে বা বিষয়বস্তুকে চূড়ান্তভাবে সত্য বা মিথ্যা বলা যায় না। প্রতিটি উক্তি কোনো না কোনো এক শর্ত বা দৃষ্টিকোণের উপর নির্ভর করে সেটা সত্য হয়। হ্যাঁ, এবার এই স্যাদবাদ আমাদের শেখায় যে বাস্তবতা হচ্ছে বহুমাত্রিক, বাস্তবতার অনেকগুলো ডাইমেনশন রয়েছে এবং মানব জ্ঞান, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে সীমাবদ্ধ। ফলে অন্যের মতামতের মানে মধ্যেও, মানে ধরো আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে আমি একটা কিছু বলছি বা তারা সকলে এক রকমের কথা বলছে, প্রত্যেকের দিকটা আংশিকভাবে সত্য, এই স্যাদবাদে বলা হয়। এই তত্ত্ব হচ্ছে বৌদ্ধিক সহিষ্ণুতা এবং মতভেদের প্রতি শ্রদ্ধা জানায় এবং এটা যুক্তিবাদী মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। যদি এই যে ফিলোসফির এত চর্চা হয়, ফিলোসফির যে চর্চা হয় এবং আলাদা আলাদাভাবে ব্যাখ্যা দেওয়া হয়, সেই ব্যাখ্যাটা কেউ একজন এসেও তো বলতে পারে দার্শনিক, না আমারটাই ঠিক, তোমাদের প্রত্যেকটাই ভুল। কেউ কি বলে? বলে না। এবার তারা তাদের মতো বলে, হ্যাঁ, তারা তাদের মতো অন্যকে ক্রিটিক করে নিজের মতটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আবার অন্য কেউ এসে সেগুলোকে সব ক্রিটিক করে নিজের মত দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, জৈনরা বলছেন এই যে আমারটাই ঠিক বাকি সকলেরটা ভুল, এই রকম দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আমাদের কি করে না জীবনে বড় সমস্যা এবং বিরোধের সৃষ্টি করে। হ্যাঁ, তা এই কারণে বলা হচ্ছে যে জৈন দার্শনিকদের এই যে স্যাদবাদী যে মতবাদ, হ্যাঁ, সেই মতবাদ হচ্ছে বৌদ্ধিক এবং সহিষ্ণুতা, হ্যাঁ, এবং সেটা হচ্ছে আলাদা আলাদা যে মতবাদ রয়েছে সেই মতবাদের প্রতি শ্রদ্ধা এবং যুক্তিবাদী মনোভাব গড়ে তুলতে সাহায্য করে এই স্যাদবাদ। এবার এই সপ্তভঙ্গি নয়, এই স্যাদবাদ এর অনিবার্য পরিণতি হচ্ছে সপ্তভঙ্গি নয়। এই সপ্তভঙ্গি নয়ও কি রয়েছে না, স্যাদবাদের যুক্তিগত বিশ্লেষণকে কিন্তু এই সপ্তভঙ্গি নয় বলা হয়, কারণ এই 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 7টা নয়ের মধ্যে দিয়ে স্যাদবাদকে যথাযথভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এখানে কোনো বিষয়কে 7টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। সেই 7টি ভিন্ন দৃষ্টিকোণ হচ্ছে স্যাদ অস্তি, স্যাদ নাস্তি, হ্যাঁ, তারপরে অস্তিচ, স্যাদ অস্তিচ, স্যাদ নাস্তিচ, স্যাদ বক্তব্য, স্যাদ অস্তিচ বক্তব্য, স্যাদ নাস্তিচ বক্তব্য, স্যাদ অস্তিচ নাস্তিচ বক্তব্য চ। এইভাবে 7টি সপ্তভঙ্গি নয়ের কথা বলা হচ্ছে। এর মাধ্যমে বাস্তবতা যে বহুমুখী সেটা প্রকাশ করা হয়েছে। এই গেল হচ্ছে জৈনদের স্যাদবাদ, সপ্তভঙ্গিবাদ। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জৈন দার্শনিকদের কর্মতত্ত্ব, তাদের হচ্ছে বন্ধন মুক্তির, হ্যাঁ, বিষয়গুলো তোমাদের জানতে হবে। তাদের পঞ্চ মহাব্রত জানতে হবে, তাদের যে ত্রিরত্ন রয়েছে সেগুলো জানতে হবে।
আস্তে আস্তে বিষয়গুলো বলছি, কারণ এক একদিন একটা করে চ্যাপ্টার না শেষ করলে তো হবে না। তোমাদের আমি পড়ানোর পরে নোটসগুলো দেবো, সেই নোটসগুলো কিন্তু তোমরা একটা নোটস যত কম করে হলেও 60 বার পড়বে, 60 বার। এই নয় যে আজকের আমি পড়িয়ে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ পরের দিন নেক্সট ক্লাস আছে ক্লাস করব আর নোটসটা নিয়ে নেব, পরে পরীক্ষার আগের দিন পড়ে নেব। এটা যদি করতে গেছো তাহলে তোমরা চরম ব্যর্থতার সম্মুখীন হবে। আমি আবারও বলছি, যে প্রথম থেকে এক্সামের ডেট দেয়নি আমি পড়ানো শুরু করছি, তোমাদের প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যে পড়বে, বিষয়গুলোকে বুঝে নেবে, নেওয়ার পর ক্লাস রেকর্ডিংগুলো একটু দেখার চেষ্টা করবে, তারপরে এই নোটগুলো বারবার পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, সেই হচ্ছে পরীক্ষার সময় দেখবে কম প্রেসার নিয়ে বেশিরভাগ উত্তর ঠিক করে আসতে পারবে। আর যে এই নোটসগুলো কালেক্ট করে রেখে দেবে, পড়বে না, ক্লাসগুলো করবে না, সে কি করবে, ওই নোটসগুলো রেখে দেওয়ার কারণে পরীক্ষার ডেট দেবে, তারপরে নাকে নিঃশ্বাসে গোগ্রাসে পড়তে শুরু করবে, তখনই হচ্ছে কি বলবে, ওই বা এই প্রশ্নের উত্তর তার ঘাড়ে, তার প্রশ্নের উত্তর ওর ঘাড়ে চাপাবে, দিয়ে বলবে ইস ভুল করে এলাম, এইটার উত্তর এইটা হতো, এটা জানা ছিল, যদি পড়তাম একবার, হ্যাঁ কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, এরকম মনে হবে। আমি আবারও বলছি। হুম, তাহলে সপ্তভঙ্গি কিছু বলবে? শুনতে পাচ্ছ না? না তোমরা শুনতে পাচ্ছ? তোমরা একটু জানিও আমাকে, অনেকক্ষণ থেকে একা বকছি। জৈনটা বা পুরোটা পড়াতে হবে, না পড়ালে হবে না। জৈনটা অনেকটা আছে, এইটার জন্য আর একটা ক্লাস নেওয়া যাবে না, এটা পড়িয়ে দিতে হবে, আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা পড়ালে শেষ হয়ে যাবে এটা। হুম, এবার শুরু করছি আমি। এবার সপ্তভঙ্গি 9 আলোচনা করার পরে জৈনদের কর্মতত্ত্ব। কর্মতত্ত্বটা কি না, জৈন দর্শনকে হুম জৈন দর্শনে কর্মকে কেবল মানসিক বা নৈতিক কার্য বলে মনে করা হয়নি। এখানে এখানে কর্মটা কি, আমি আগেও বলেছি কিন্তু, জৈন মত অনুসারে কর্ম হচ্ছে এক প্রকার সূক্ষ্ম পুদ্গল বা জড় পদার্থ। এই কর্মপুদ্গল কি করে, আত্মার সঙ্গে যুক্ত হয় এবং আত্মাকে সংসার বন্ধনে আবদ্ধ করে এবং জন্ম মৃত্যুর চক্রকে অব্যাহত রাখে। মেয়েদের এই লাইনটা আগেও বলেছিলাম। কি, জৈন দার্শনিকদের মত অনুসারে কর্মটা কি, কর্মটা হচ্ছে এক প্রকার সূক্ষ্ম পুদ্গল বা জড় পদার্থ, যেটা আত্মার সঙ্গে যুক্ত হয়ে আত্মাকে সংসার বন্ধনে আবদ্ধ করে এবং তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রকে অব্যাহত রাখে বা তাকে বারবার জন্মগ্রহণ করতে বাধ্য করে। এবার প্রশ্ন হচ্ছে এই কর্মবন্ধনের কারণ কি, কেন কেন মানুষ হচ্ছে বা কর্ম করে, আর কেনই বা মানুষ বা জীব হ্যাঁ বারবার হচ্ছে জন্মগ্রহণ করে এবং কর্মফল ভোগ করে। তার কারণ হচ্ছে, কারণ বলতে গিয়ে জৈনরা বলছেন আত্মার সঙ্গে কর্মের সংযোগের প্রধান কারণ হলো 4 প্রকার কষায়। 4 কষায় হচ্ছে মেন দায়ী এই কর্মবন্ধনের জন্য। এই 4 প্রকার কষায়টা কি না, ক্রোধ, মান, মায়া, লোভ, এই যে 4 প্রকার জিনিস, এই 4টি দোষকে আত্মাকে কি করে না অশুদ্ধ করে তোলে এবং নতুন কর্মের যে প্রবেশের পথ সেটাকে উন্মুক্ত করে দেয়, যার ফলে মানুষ কর্ম করে এবং তার ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। এবং এই যে কর্ম, কর্ম কয় প্রকার সেটাও বলতে গিয়ে জৈন দর্শনে 8 প্রকার কর্মের কথা বলা হচ্ছে। জ্ঞান বরণীয় কর্ম, দশা বরণীয় কর্ম, মোহনীয় কর্ম, বেদনীয় কর্ম, গোত্র কর্ম, আউস কর্ম, অন্তরায় কর্ম, এই 8 প্রকার কর্মের কথা বলা হচ্ছে। বলছে এই কর্মগুলো আত্মার প্রকৃত স্বরূপকে আচ্ছাদিত করে এবং মোক্ষ লাভ করতে বাধা সৃষ্টি করে। তাহলে জৈন মত অনুসারে কর্ম ক প্রকার না, 8 প্রকার কর্ম। সেই 8 প্রকার কর্ম কি করে, আমাদের আত্মার উপরে একটা আস্তরণ সৃষ্টি করে এবং আমাদের মুক্তি লাভ করতে বা মোক্ষ লাভ করতে বাধা সৃষ্টি করে। হুম, এবং জৈন দার্শনিকদের মত অনুসারে হ্যাঁ তারা মোট 7টি যে মৌলিক তত্ত্ব, যে মৌলিক তত্ত্বের উপর তাদের দর্শনটি প্রতিষ্ঠিত, আমি আগেও বলেছিলাম, সেইখানে আমরা দেখেছি যে বা কি বলা যায়, জীব আজীব
হ্যাঁ, এই কনসেপ্টগুলো যে রয়েছে সেখানে এই জীবের মধ্যে কতগুলো কনসেপ্ট রয়েছে, সেগুলো হচ্ছে আশ্রব, বন্ধন, হ্যাঁ, সংবর, নির্জরা, মোক্ষ। এই কনসেপ্টগুলো কিন্তু জৈন দর্শনে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে জৈন দর্শনে মেন মুক্তি তত্ত্ব আলোচনা করতে গেলে, জৈন দর্শনিকদের মুক্তি তত্ত্ব আলোচনা করতে গেলে 7টি তাদের মেন তত্ত্ব রয়েছে, যেই তত্ত্বগুলো কিন্তু জানা দরকার। সেই 7টি তত্ত্বের মধ্যে কি কি পড়ে? জীব, আজীব, আশ্রব, বন্ধন, হ্যাঁ বা বদ্ধ, সংবর, নির্জরা আর মোক্ষ। বলছে এই 7 তত্ত্বের যথার্থ জ্ঞান প্রয়োজন কিসের জন্য? না, মোক্ষ লাভের জন্য প্রয়োজন। এবার প্রথম কথা হচ্ছে জীব কি আজীব কি আমরা তো জেনে নিয়েছি আগে। এই আশ্রবটা কি? বলছে আশ্রব বলতে বোঝায় কর্মপুদ্গলের আত্মায় প্রবেশ। যে কর্মপুদ্গলের কথা বললাম না, যে কর্ম হচ্ছে এক প্রকার পুদ্গল, সেই কর্মপুদ্গল আত্মাতে যখন ঢুকছে বা প্রবেশ করছে সেটাকে বলা হচ্ছে আশ্রব। ইন্দ্রিয় শক্তি, কষায় এবং অশুভ কার্যকলাপের মাধ্যমে নতুন কর্ম আত্মার মধ্যে প্রবেশ করে। আশ্রব গদা বাংলা একদম সহজভাবে আশ্রব হচ্ছে তাই যা হচ্ছে কর্মপুদ্গলকে আমাদের আত্মাতে ঢুকতে সাহায্য করে বা প্রবেশ করাতে সাহায্য করে, সেটা হচ্ছে আশ্রব। আর বদ্ধটা কি? বদ্ধ হচ্ছে যখন কর্মপুদ্গল আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন সেটা হচ্ছে বদ্ধ দশা। এবার এই কর্মপুদ্গলটা যখন আশ্রবের মধ্যে দিয়ে আত্মার মধ্যে চলে এলো, চলে আসা মানে কি? তখন আত্মা বন্ধন দশায় পতিত হবে, সেটা হচ্ছে বদ্ধ। বলছে এই কর্মবন্ধনই জন্ম মৃত্যুর চক্রের মূল কারণ। এরপরে রয়েছে সংবর। সংবরটা কি? বলছে সংবর হলো নতুন কর্মের প্রবেশ বন্ধ করাকে সংবর বলছে। তাহলে আমি দুটো কনসেপ্ট বলেছি, একটা আশ্রব একটা সংবর। আশ্রবটা হচ্ছে তাই যেটা আত্মার মধ্যে কর্মপুদ্গলকে প্রবেশ করাচ্ছে। আর সংবরটা কি? সংবর হচ্ছে নতুন কর্মের যে প্রবেশ আত্মাতে সেটাকে বন্ধ করে দিচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বলছে সংযম এবং সতর্কতার মধ্যে দিয়ে, তপস্যা এবং উপাসনার মধ্যে দিয়ে, নৈতিক আচরণের মধ্যে দিয়ে এই সংবরটা কিন্তু হয়ে থাকে। এরপরে রয়েছে নির্জরা, যেগুলো মুক্তি লাভের জন্য দরকার। নির্জরাটা কি? না সঞ্চিত কর্মের ক্ষয় এবং সেই সঞ্চিত কর্মের অপসারণকে বলা হচ্ছে নির্জরা। তাহলে আমি যে আগে কর্ম করেছি সেই কর্মগুলোর ক্ষয়কে বলা হচ্ছে নির্জরা। তপস্যা, আত্মসংযম এবং কঠোর সাধনার মাধ্যমে পূর্বে আগে যে কাজ আমি করেছি সেই কাজের বা কর্মগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে নির্জরা। এই 3টা কনসেপ্ট কিন্তু তোমাদের জানতে হবে। একটা হচ্ছে সংবরা, একটা নির্জরা, আর একটা হচ্ছে আশ্রব। আশ্রব মানে হচ্ছে আত্মার মধ্যে পুদ্গল ঢুকছে। সদ্বরা মন্ডলে সদ্বর বলতে বোঝানো, সংবর বলতে বোঝানো হচ্ছে কি না আত্মার মধ্যে পুদ্গল ঢোকা বন্ধ হচ্ছে, কর্মপুদ্গল ঢোকা বন্ধ হচ্ছে। আর নির্জরা মানে যেটা ঢুকে আছে আগে থেকে আত্মার মধ্যে সেটাকে নষ্ট করছে। বুঝতে পারছি 3টা লাইন? এই 3টা অনেকে খুব গোলায়, বারবার ভুলে যায়। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে কি মুক্তি, মোক্ষ। বলছে সমস্ত কর্মবন্ধন থেকে আত্মার সম্পূর্ণ মুক্তি অবস্থাকে মোক্ষ বলা হচ্ছে। বলছে মোক্ষ লাভের পর আত্মা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয় এবং এই অবস্থাটাকেই হচ্ছে জৈন দার্শনিকদেরকে মুক্তি বলছে। এবং এই যে মুক্তি তত্ত্ব বলছে জৈন মত অনুসারে মোক্ষ হলো কি তাহলে? না কর্মপুদ্গল থেকে আত্মাকে সম্পূর্ণ বিচ্ছেদ করা। মেন হচ্ছে কর্মপুদ্গল। এই কর্মপুদ্গল থেকে আত্মাকে সম্পূর্ণ বিচ্ছেদ করলেই হচ্ছে মুক্তি লাভ সম্ভব। বলছে মোক্ষ লাভের পর আত্মা হচ্ছে অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত শক্তি এবং অনন্ত আনন্দ লাভ করে। ফলে এই মুক্ত আত্মা লোকাকাশের সর্বোচ্চ অংশে অবস্থিত
সিদ্ধ শিলায় অবস্থান করে। তাহলে এই মুক্তি তত্ত্বে বলা হচ্ছে কি, যে কর্মপুদ্গল থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রেখে যখন আত্মা পরম আনন্দ অনুভব করে, তার মধ্যে যখন অনন্ত জ্ঞান, অনন্ত দর্শন, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ বিরাজ করে, সেটাই হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ। সেটাই হচ্ছে আত্মার সর্বোচ্চ স্বরূপ বলে দাবি করা হয়েছে। এবার এই জৈন দর্শনে মুক্তি লাভের জন্য 3টি পথের কথা বলা হচ্ছে, যেটাকে জৈন দর্শনে ত্রিরত্ন বলা হয়। সেই ত্রিরত্নের মধ্যে পড়ে সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান এবং সাম্যক চরিত্র। বলছে এই 3টির মাধ্যমে, এই 3টি সমন্বয়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, আত্মা রেকটিফাই হয় এবং মোক্ষ সাধন সম্ভব হয়। এই সাম্যক দর্শনটা কি? বলছে সাম্যক দর্শন হচ্ছে বাস্তব সত্য এবং জৈন তত্ত্বের প্রতি সঠিক এবং দৃঢ় বিশ্বাসকে সাম্যক দর্শন বলা হয়। এটি হচ্ছে মোক্ষ পথের প্রথম ধাপ। সাম্যক দর্শনের পরে রয়েছে সাম্যক আজীব। সাম্যক আজীবটা কি? না, সাম্যক আজীব হচ্ছে সাম্যক দর্শনের পরে রয়েছে সাম্যক জ্ঞান। সাম্যক জ্ঞানটা কি? সাম্যক জ্ঞান হচ্ছে জীব, আজীব, কর্ম এবং মোক্ষ সম্পর্কিত যথার্থ জ্ঞান কি সাম্যক জ্ঞান বলা হচ্ছে। হ্যাঁ, এবং অজ্ঞানতার যে আবরণ, হ্যাঁ, সেই অজ্ঞানতার আবরণকে দূর করা, সেটাই হচ্ছে এই সাম্যক জ্ঞানের মেন লক্ষ্য বা মেন মোটিভ। বলছে অজ্ঞানতা অপসারণের জন্য এই সাম্যক জ্ঞান কিন্তু অপরিহার্য। এবং সাম্যক চরিত্রে কি বলা হয়? না, সাম্যক চরিত্রে সাম্যক দর্শন ও সাম্যক জ্ঞানের ভিত্তিতে যখন নৈতিকতা এবং ব্যক্তির মধ্যে সুসংযম জীবনযাপনের মধ্যে দিয়ে নিজেকে উন্নত করে তুলবে, তখন সেটাকে বলা হবে সাম্যক চরিত্র। এবং এই সাম্যক চরিত্রই হচ্ছে মোক্ষ লাভের বাস্তব অনুশীলন। এবার এই যে সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র, এই 3টেকে জৈন দর্শনে একত্রে বলা হচ্ছে কি ত্রিরত্ন। এবার এই ত্রিরত্নের পরে জৈন দর্শনে পঞ্চ মহাব্রতের কথা বলা হচ্ছে। পঞ্চ মহাব্রতটা কি? না, জৈন ধর্মের নৈতিক, জীবনের যে মেন ভিত্তি 5টি, সেই 5টির মধ্যে আমি বলেছিলাম যে ঋষভদেব হচ্ছে কটা বলেছে আর মহাবীর কটা বলেছি। একজন 4টা বলেছিল, আর একজন আরেকটাকে অ্যাড করে 5টা বলেছিল। সেই 5টাকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলছে। সেই 5টা মহাব্রত পালনের মধ্যে দিয়ে বা ব্রত পালনের মধ্যে দিয়ে আত্মার শুদ্ধি হয় বা মোক্ষ সাধনার যে উপায়, সেটা হচ্ছে এই রাস্তা দিয়েই হয়। এই কারণে এই ব্রতগুলো তোমাদের জানার দরকার। এখানে প্রথম ব্রত কি না, অহিংসা। অহিংসাটা কি তোমরা এগুলো জানো, তাও আমি বলছি, বলাটা দরকার তোমাদের। অহিংসাটা কি না, অহিংসা হচ্ছে জৈন ধর্মের সবচেয়ে সর্বোচ্চ নৈতিক আদর্শ। বলছে কায়িক, বাচনিক এবং মানসিক দিক থেকে কারোর প্রতি হিংসা না করা বা কারোর অনিষ্ট না করাই হচ্ছে প্রকৃত অহিংসা। এবার অহিংসার পরে রয়েছে সত্য। সত্যটা কি? বলছে সত্য বলতে বোঝানো হয় যেটা যথার্থ এবং কল্যাণকর কথা, সেইটাকে বলা হচ্ছে সত্য। বলছে মিথ্যা কথা না বলা, প্রতারণা না করা বা কোনো কুৎসা রটানো না করা, এইগুলো হচ্ছে জৈন দর্শনের সম্পূর্ণ বর্জিত এই বিষয়গুলো। সেটা হচ্ছে সত্য। আর অস্তেয়টা কি? বলছে অন্যের অনুমতি ছাড়া কোনো বস্তু গ্রহণ না করাকে বলা হয় অস্তেয়। এটি হচ্ছে চুরি এবং অন্যায়ভাবে সম্পদ লাভের বিরোধিতা করে এই নীতি। লাস্টে রয়েছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যটা কি? 4 নম্বরে রয়েছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যটা কি? ব্রহ্মচর্য হচ্ছে ইন্দ্রিয় সংযম ও কামনা বাসনার নিয়ন্ত্রণকে ব্রহ্মচর্য বলছে। অর্থাৎ ইন্দ্রিয় সংযমকে এবং কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করাকে ব্রহ্মচর্য বলছে। এটি হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে অপরিগ্রহ। অপরিগ্রহটা কি? অপরিগ্রহ বলতে বোঝানো হয় অতিরিক্ত সম্পদ, ভোগবিলাসা ও আসক্তি ত্যাগ করাকে অপরিগ্রহ বলা হয়। জৈন মতে
আসক্তি হচ্ছে দুঃখ এবং বন্ধনের মূল কারণ। জৈন দর্শনে দুটো কনসেপ্ট রয়েছে, একটা অনুব্রত, একটা মহাব্রত। যারা হচ্ছে গৃহী, গৃহীদের জন্য পঞ্চব্রতের সীমিত রূপকে বলা হয় অনুব্রত, এবং সন্ন্যাসীদের জন্য কঠোর পূর্ণাঙ্গ রূপকে বলা হয় মহাব্রত। তাহলে আমরা দেখছি যে পাঁচটি যে মহাব্রতর কথা বলা হচ্ছে, অহিংসা, সত্য, অস্ত্র পরিগ্রহ, ব্রহ্মচর্য, এই এই যে পাঁচটি নিয়ম, এই পাঁচটি নিয়ম আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা রকম ছিল। অর্থাৎ যারা গৃহী মানে সংসারে যারা থাকে তাদের জন্য সেটা একটু শিথিল, একটু সীমিত রূপে, অত কঠোরভাবে নয়, সেটাকে বলা হচ্ছে অনুব্রত। এবং যারা সন্ন্যাসে মানে সন্ন্যাসী যারা মঠে থাকে তাদের জন্য এটা হচ্ছে একটা কঠোরভাবে পালন করতে হতো, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে মহাব্রত। এই যে কয়েকটা কথা বলেছি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে মানে জৈন দর্শনে এই, আর জৈন দর্শনে সেরকম কিছু নেই, পড়তে হবে না। এবার যে কথাটা তোমাদের আর যেটা না বললে নয়, যে এই যে জৈন দার্শনিকদের যে অহিংসা তত্ত্ব, হ্যাঁ, সহিষ্ণুতার তত্ত্ব, আত্মসংযমের তত্ত্ব, এবং এরা পরিবেশ বিষয়ে কিন্তু খুব আত্মসচেতন, হ্যাঁ, তাদের অনেকান্তবাদ, তাদের স্যাদবাদ, হ্যাঁ, তাদের যে বৌদ্ধিক সহিষ্ণুতার যে তত্ত্ব, এইগুলোর সঙ্গে কিন্তু মহাত্মা গান্ধীর যে অহিংসা এবং সত্যাগ্রহের নীতি, হ্যাঁ, এইগুলোর কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। গান্ধীজির যে অহিংসা এবং সত্যাগ্রহের নীতি, সেগুলো কিন্তু ইনি এর দ্বারাই হচ্ছে প্রভাবিত হলো। আবার এখান থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যেগুলো তোমাদের পড়তে হবে, জানতে হবে, আমি আবারও হাইলাইটস করছি, যে জৈন দর্শন বহুত্ববাদী, তারা বাস্তববাদী, তারা হচ্ছে সর্বপ্রাণবাদী, হ্যাঁ, তারা হচ্ছে জীবের লক্ষণ দিতে গিয়ে চৈতন্যকে বেশি গুরুত্ব দিয়েছে। তাদের মত অনুসারে তাদের যে জৈন দর্শনে যে প্রথম যে তীর্থাঙ্কর সে হচ্ছে ঋষভদেব, তারপরে 23তম তীর্থাঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, 24তম তীর্থাঙ্কর হচ্ছে মহাবীর। তারপরে জৈন ধর্মের যে মেন যে বই, সে বই নাম হচ্ছে তত্ত্বার্থ দিগম সূত্র। জৈন দর্শনে 5 প্রকার জ্ঞানের কথা বলা হচ্ছে, মতি, শ্রুতি, অবধি, কেবল, মনোপর্যায়। 3 প্রকার বা প্রমাণের কথা বলা হচ্ছে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ত্রিরত্নের কথা বলা হচ্ছে, সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র, হ্যাঁ। তারপরে সপ্তভঙ্গি নয়ের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তারপরে নয়বাদের 7টি নয়ের কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে জৈন দার্শনিকদের যে মুক্তি নিয়ে আলোচনা করতে গেলে, তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে 7টি তত্ত্ব যে পড়ে, জীব, আজীব, আশ্রব, বদ্ধ, হ্যাঁ, সংবর, নির্জরা, মোক্ষ, এইগুলো তোমাদের জানতে হবে। অনেকান্তবাদ, হ্যাঁ, সেই অনেকান্তবাদটা কি না, যেটা হচ্ছে বাস্তবতার বহুমাত্রিক যেটা নিদর্শন করে সেটা, হ্যাঁ। এই যে কনসেপ্টগুলো আমি বলেছি, আবারও হাইলাইট করলাম, এই বিষয়গুলো তোমাদের এই নোটসের মধ্যে আছে, এগুলো বারবার পড়তে হবে। আমি একটা নোট দেওয়ার পরে নেক্সট দিন যে ক্লাস নেব তোমাকে 60 বার পড়ে নিতে হবে, 60 বার। পরীক্ষার আগে পর্যন্ত 60 বার পড়তে হবে। এখন ধরো তুমি 2 বার পড়লে তোমার হয়ে গেল, আলাদা ব্যাপার। তোমাকে 60 বার বিষয়টা পড়তে হবে। যদি পড়ো তাহলে দেখবে বিষয়টা খুব দ্রুত পরীক্ষার আগে তোমার মাথায় ঢুকবে, এবং তোমাকে হচ্ছে পরীক্ষার আগে তোমার কোনো প্রেসার হবে না। তুমি খুব স্মুথলি তুমি হচ্ছে বিষয়টাকে আয়ত্ত করতে পারবে। না হলে পরীক্ষার আগে তুমি যদি মনে করো পরীক্ষার আগের দিন পড়বো, তাহলে চরম ভুল করবে। এবার জৈন দর্শনের ওপরে 2টো সালের প্রশ্ন আমার কাছে রয়েছে। একটা হচ্ছে 2016 সালের, এবং 2025 সালে যে এক্সাম হয়েছিল সেখানে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, আমি সেটা আলোচনা করছি, একটু দেখো। প্রথম প্রশ্ন 2016-তে যেটা পড়েছে সেটা হচ্ছে জৈন মতে দ্রব্য কয় প্রকার। জৈন মতে দ্রব্য কয় প্রকার তোমরা জানো, যে আমি পড়িয়েছি এক্ষুনি, জৈন মতে দ্রব্য হচ্ছে 6 প্রকার। কি কি কেউ বলতে পারবে? হ্যাঁ, জীব, জীব, জীব আজীব না, জীব, উদ্গল, ধর্ম, অধর্ম, আকাশ, কাল, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এইটা তাহলে 6টা হচ্ছে তাদের মধ্যে দ্রব্য। হুম জীবটা কি, যেটা চেতনাযুক্ত সেটা জীব। পুদ্গল কি, যেটা জড় সেটা পুদ্গল। ধর্ম কি, আমি কিন্তু ধর্ম অধর্ম বলে দিয়েছিলাম বারবার। ধর্ম কি, যেটা গতির সহায়ক তত্ত্ব। অধর্ম কি, যেটা স্থিতির স্থিতির সহায়ক তত্ত্ব। আকাশ কি, না আকাশ হচ্ছে যেটা একটা স্থান, হ্যাঁ, সেটা। আর কাল কি, কাল হচ্ছে সময়। এবার জৈন দার্শনিকদের মত অনুসারে 2025 সালে যে প্রশ্ন পড়েছিল সেটা হচ্ছে কি,
জৈন দর্শন অনুসারে একান্তবাদের দোষ হলো এক প্রকার অনুমানভাস, স্মৃতিভাস, নয়াভাস না ব্যর্থকতা দোষ। কি হবে? একান্তবাদের দোষ। এই একান্তবাদটা কি আমি একটু বলে নিই। একান্তবাদ বলতে বোঝায় যে মতবাদ অনুসারে একটি বিষয়বস্তুর বা একটা জ্ঞানের অনেকগুলো ডাইমেনশন রয়েছে, অনেকগুলো দিক রয়েছে, কিন্তু সেই দিকগুলোর মধ্যে কোনো একটা পক্ষকে, কোনো একটা ডাইমেনশনকে, কোনো একটা দিককে তুমি সত্য মেনে সেইটার মধ্যে দিয়ে তুমি তাকেই চরম সত্য বা চরম জ্ঞান বলে দাবি করছো। হ্যাঁ, এই এক পক্ষকে তুমি নিচ্ছ। তার ফলে যে দোষ হয় সেই দোষকে বলা হয় ওই কি বলা হয়েছে একান্তবাদের দোষ। আর এই একান্তবাদের দোষকে জৈন দর্শনে একটা আলাদা নামে ডাকা হয়, সেই নামটা কি? নয়াভাস। এটা 2025 সালে পড়েছে। হ্যাঁ, বলো এবার তোমরা। দেখো অনেকে আছো যারা হচ্ছে গ্রুপে হয়তো ভালো করে শুনতে পাওনি, থাকতে পারে, অনলাইন ক্লাসে এটা হয়। যারা অবশ্যই ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখবে। আর তোমাদের যেটা না বললেই নয়, মানে আমি যে এই ধরো ভিডিওগুলো দিচ্ছি ওখানে, সেটা তোমাদের কাজে লাগবে। তোমাদের বলা থাকলো পারলে সাবস্ক্রাইব করে রাখবে। আর শুধুমাত্র যে তোমাদের পড়াবো ভিডিওগুলো আপলোড করবে এমন নয়, এছাড়াও হচ্ছে বা বিষয়বস্তুগুলো আমি যেহেতু ওটা আবার স্টার্ট করেছি, আস্তে আস্তে কোনো কিছু ইনফরমেশান দিলে আমি ওর মধ্যে আপলোড করলে তোমরা ক্লাসের মধ্যে না থাকলেও নোটিফিকেশানগুলো পাবে। যদি চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। হ্যাঁ।